এখন যারা ক্ষমতায় আছেন এরা অরাজনৈতিক শক্তি, কতদিন টিকবেন বলা যাচ্ছে না। কিন্তু তারা চলে গেলে আর দ্বিতীয়বার তাদের প্রত্যাবর্তন হবে না। কিন্তু দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা বারে 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 ফিরে আসবে। আওয়ামী লীগ ছিল না এক সময়, ফিরে এসেছে। আওয়ামী লীগ চলে গেছে, আবার ফিরে আসবে নিশ্চিতভাবে। তারেক রহমান সাহেব ছিলেন না ১৭ বছর, তিনি এসেছেন। কিন্তু এখন যারা আছেন, এটা আলী রিজা সাহেব বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হন, যখন হন, দেয়ার ইজ নো চান্স ফিরে আসার জন্য। তাহলে একটা জিনিস দেখুন যে সুপিরিয়র কখনো ইনফেরিয়র দ্বারা প্রতিস্থাপিত হতে পারেন না। এখানে দ্য পলিটিশিয়ান, রাজনীতিতে যারা আছেন বাংলাদেশে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, তারা সবাই বাংলাদেশের রাজনীতিতে পার্মানেন্ট পিলার। তো সেক্ষেত্রে তারা সরকারের যে সকল কর্তা ব্যক্তি বলার চেষ্টা করছেন, হায়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, যারা ভোটের বিপক্ষে বলবেন তারা ফ্যাসিবাদ বা স্বৈরাচারের দোসর। আর এটা দেখে তারেক রহমান সাহেবের মতো একজন জাতীয় নেতা এই মুহূর্তে বলা হচ্ছে যে তার একটা ব্রুট মেজরিটি পাবে ভোট হলে, তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী। তো কাজেই তার ব্যাকবোন, তার স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তাচেতনা, কথাবার্তা, এই বিষয়গুলো দ্বারা জনগণ বিভ্রান্ত হওয়া চলবে না। বাস্তবতা হলো তার দলের 100% ভোটার এবং প্রার্থী তারা মনে করছেন যে ভোট নাতে যাওয়া উচিত। তারা মনে করছেন যে এরকম আনা ভোটের কোনো বিধানই থাকা উচিত ছিল না, যেটা মাসুদ ভাই বললেন। এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ত্রিমাত্রিক জটিলতা, একটি সাংবিধানিক সংসদ, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এইটার কথা বলা হচ্ছে। জনগণ এখন পর্যন্ত ভোটের ময়দানে এই পুরো জিনিসটা তারা জানেই না, বুঝি না। যারা ভোট দিবেন, যাদেরকে ভোট দিবেন, তারা ধরে নিয়েছেন যে এরা কেবলই মাত্র অতীতের সংসদ সদস্যের মতো নির্বাচিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, এলাকার উন্নয়ন করবেন। কিন্তু তাদেরকে যে 6 মাস বসে এই সংবিধান রচনা, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন এটা করতে হবে, যারা ভোটার তারা তো সেটা জানছেন না। ফলে কি হলো, ভোটারের সঙ্গে যারা ভোট দিচ্ছেন তারা এবং যারা ভোট চাচ্ছেন তারা এবং যারা আয়োজন করছেন, একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই ধরনের ফাঁকিবাজি, এই ধরনের ভেলকিবাজি রাজনীতিতে এটা হয় না। রাজনীতিগুলো হজম করতে পারে না কোনো অবস্থায়। রাজনীতি মানে ভেরি স্ট্রেট করতে যাবেন, 2 নম্বরই করতে যাবেন, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে যাবেন, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন এবং পতনের দ্বার প্রান্তে চলে যাবেন। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের এই মুহূর্তে তার এই বিষয়টি, হানা ভোটের বিষয়টি তার স্কেপ করে যাওয়া উচিত ছিল, বা তিনি গেলে ভালো করতেন। আর যদি তার বলা প্রয়োজন মনে করতো, তিনি বলতেন যে আপনাদের যেটা বিবেচনা প্রসূত মনে হয়, তাহলে যেটা ভালো হয়, হার পক্ষে হলে হা দিবেন, নার পক্ষে হলে না দিবেন, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। সরকার যেহেতু এটা চাচ্ছে, এখন মোস্ট জাস্টিফাইড হতো।